আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এদেশের নারীরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না। আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে চাঁদা দিয়ে কেউ ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এই কথাটি কে বলেছেন? এই কথাটি বলেছেন বাংলাদেশ ইসলামিক আন্দোলনের আমির ফয়জুল করিম। তিনি বরিশালের এক বিশাল সমাবেশ অনুষ্ঠানে এমন মন্তব্যটি করেছেন। এছাড়াও তিনি আরও কিছু তথ্য দিয়েছেন বিএনপি সম্পর্কে। যেমন তিনি বলেছেন যে বর্তমান সময়ে বিএনপি তারা যেভাবে টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল, বালুঘাট দখল করছে, আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে এদেশের মানুষ একটা মুহূর্তেও শান্তিতে থাকতে পারবে না। দেশকে শান্তিতে রাখার জন্য, দেশকে সুন্দর রাখার জন্য বাংলাদেশ ইসলামিক আন্দোলনের কোনো বিকল্প নেই, মানে হাত পাখার কোনো বিকল্প নেই। এখন এই যে ফয়জুল করিম তিনি বিএনপির দিকে আঙুল তুলে কথা বললেন, কেন বললেন? এর পিছনে তো নিশ্চয়ই কোনো যুক্তি রয়েছে। দেখুন, বিএনপি কিন্তু শুরুতে একটা বড় ভুল কাজ করে আসছিল। 5ই আগস্টের পর আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন জায়গাগুলোতে চাঁদাবাজি, ধান্দাবাজি, সকল কাজের সঙ্গে এই সকল কিছু বিএনপি নেতারা, মানে কিছু বিএনপি নেতারা বলছি, যারা আসলে বলে মুখে জিয়ার আদর্শ, কিন্তু তলে তলে যে তারা কী কাম সারে এগুলো কিন্তু মানে জাতির সামনে উন্মোচন হয়েছে। আর এই সকল কার্যকলাপের জন্যই বাংলাদেশ ইসলামিক আন্দোলন সহ যত ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বিএনপির দিকেই তারা নখ তুলছেন। তারা বলছেন বিএনপি ক্ষমতা আসলে এই কাজগুলো হবে, সম্ভাবনা নয়, হবে। আপনারা নিশ্চয় মনে আছে কি না যে একজন বিএনপি নেতা তিনি এক হিন্দু নারীকে যে কাজটি করেছিল, এটি কমিউনিটি গাইডলাইনের জন্য বলতে পারছি না, এবং সেটি আর একজনের দিয়ে ভিডিও করে সেটি ফেসবুকের মাধ্যমে সেটি পাবলিশ করে, আর এতে করে সেই বিএনপি নেতার জনরোষের মধ্যে পড়তে হয়। তো এই যে কার্যকলাপগুলো আমরা চারিদিকে দেখতে পেয়েছি বা এখনও হচ্ছে, এটাই হচ্ছে বিএনপির সবথেকে দুর্বল জায়গা। আর এই দুর্বল জায়গাটাকে এখন কাজে লাগাচ্ছে ভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে জামাত ইসলাম সহ বাংলাদেশ ইসলামিক আন্দোলন। এছাড়াও আমরা দেখতে পাই এনসিপির মধ্যে বেশ একটা গ্রুপিং তৈরি হয়েছে। আপনাদের নিশ্চয়ই আজকে মানে গতকালকে সংবাদটি আপনারা দেখেছেন যে সার্জিস আলম তিনি এনসিপির সমাবেশে গিয়েছেন এবং সেই সমাবেশে তারই এক কর্মী সার্জিসকে বিভিন্নভাবে কথা বলছেন এবং সার্জিসকে এমনভাবে আটকে দিয়েছেন, পরে সার্জিস আলম তাকে ডেকে নিয়ে বলছে আমার কাছে আসেন, চলেন ওই রুমে চলেন, আপনার সাথে আলোচনা করি, কিন্তু সেই ছেলে যেতে রাজি হচ্ছে না। সেই ছেলে বলতেছে এখানেই বলতে হবে আপনাকে, এখানে না বলে আপনি ওদিকে যাবেন না। পরবর্তী সে ছেলেকে নিয়ে যাওয়া হয়েছিল, পরে কি কানে মন্ত্র দিয়ে তাকে আবার নিয়ে যাওয়া হয়েছে। এই যে সকল বিভিন্ন রকম কার্যকলাপের জন্যই এনসিপির প্রতি দেশের মানুষের কোনো ভরসা আর নেই বললেই চলে। বিএনপি একটা মানে বলছে বহু গণতান্ত্রিক একটি রাজনৈতিক দল এবং বিএনপির অনেক সমর্থন রয়েছে, হয়তো বিএনপি আগামী জাতীয় নির্বাচনে জয় লাভ করবে। কিন্তু যদি বিএনপি জয় লাভ করার পর এই ফয়জুল করিম সহ জামাত ইসলামরা তারা যে মন্তব্যটি করেছেন এটা যদি সত্যিই বাস্তবে রূপ ধারণ করে বিএনপি, তাহলে আর কখনোই বিএনপির আর এই দেশের রাজনীতিতে আসা সম্ভব হবে না। এছাড়াও যেটা হবে, আওয়ামী লীগ আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে। তো যাই হোক, ভালো থাকেন, আর পরবর্তী অবশ্যই আপডেট আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।